জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের তুমুল বিতর্ক, কে কোন পক্ষে? আরও জানিয়ে দিব ইরানে স্থল অভিযান হবে, আত্মঘাতী মিশন, ট্রাম্পের উপদেষ্টা। আরও জানিয়ে দিব ইরানি যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরায়েলির। সর্বশেষ জানিয়ে দিব হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের তুমুল বিতর্ক, কে কোন পক্ষে? যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর নিয়ে ইরানের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরগুলো তীব্র দ্বন্দ্বে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন এ শান্তি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির আপত্তির কারণে দেশটির কঠোরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো আরও উৎসাহিত হয়ে উঠেছে। তারা ওয়াশিংটনের কাছে যে কোনো ছাড় দেওয়ার ঘোর বিরোধী। মনে করা হচ্ছে ইরান নতুন সর্বোচ্চ নেতা চুক্তির দায়িত্বে অপেক্ষাকৃত মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে তুলে দিয়েছেন। তবে পেজেশকিয়ান এখন কঠোরপন্থীদের তোপের মুখে আছেন। কঠোরপন্থীদের ধারণা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। পাকিস্তান, কাতার ও অন্যান্য দেশের মধ্যস্থতায় পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিটি ইসরায়েলের সমস্ত রাজনৈতিক দলও চ্যালেঞ্জের জানিয়েছে। তারা ইরান এবং লেবাননে হিজবুল্লাহ সহ তেহরানের প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে সামরিক ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। সমঝোতা স্বাক্ষর হওয়ার পর থেকে ইরানের অন্তর্বর্তী যে কোনো রাজনৈতিক সংলাপ চলছে এবং বিভিন্ন গোষ্ঠী এটিকে কিভাবে দেখছে তা তুলে ধরেছেন তেহরানের জনপ্রিয় সাংবাদিক মাজিয়ার মোতাবেদি। গত মার্চ মাসে বাবা আলী খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মুস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা বা শোনা যায়নি। তবে ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির বিষয়ে তার অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের বিষয়ে 18 জন মুস্তফা খামেনির নামে পরিচিত এক সংক্ষিপ্ত লিখিত বিবৃতিতে বলা হয়, নীতিগতভাবে আমার ভিন্ন মত ছিল। তবে বিবৃতিতে বলা হয়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে দায়িত্ব গ্রহণের পরেই তিনি এই অনুমতি দিয়েছেন। পেজেশকিয়ান সম্পর্কে তিনি বলেন, পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছে যে মার্কিন পক্ষ যদি অতিরিক্ত দাবি আদায় করতে চায় তবে তারা মাথা নত করবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, আসন্ন সরকারি আলোচনার মানে এই নয় যে শত্রুর অবস্থান মেনে নেওয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে খামেনি এমন একটি শর্ত দিয়েছেন যে সামরিক কমান্ডার সহ নিরাপত্তা পরিষদের অন্তত 3/4 সদস্যকে এই চুক্তির অনুমোদন দিতে হবে। ধারণা করা হচ্ছে প্রায় সব সদস্যই চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, তবে ভোট প্রতিক্রিয়ায় বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানে স্থল অভিযান হবে, আত্মঘাতী মিশন, ট্রাম্পের উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকেস ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষর চুক্তিকে অসাধারণ সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সামরিক সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক বেশি কার্যকর পথ হতে পারে। স্থানীয় সময় শনিবার 20 জুন অন ইন পডকাস্ট এ দেওয়া এক সাক্ষাৎকারে স্যাকেস বলেন, ইরানের স্থল অভিযান চালানোর আহ্বান বাস্তবায়নসম্মত নয়। তার মতে ইরানের বিশাল ভৌগোলিক আয়তনের কারণে এমন অভিযানে প্রায় 10 লাখ সেনার প্রয়োজন হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সামরিক অভিযান হবে একটি আত্মঘাতী মিশন, তাই চুক্তিটি সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মত দেন। ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পহলভির প্রসঙ্গ টেনে স্যাক্স প্রশ্ন তোলেন, তারা ইরানের সরকার পরিবর্তনের পক্ষে কথা বলেন, তারা নিজের অস্ত্র হাতে নিতে কতটা প্রস্তুত। তিনি বলেন, রেজা পাহলভি যদি রেভারলি হিলসে গিয়ে তার সমর্থকদের নিয়ে একটি বাহিনী গঠন করতে চান তাহলে তিনি স্পষ্ট করে দেখতে পারেন। স্যাক্স কূটনৈতিক সমাধানের প্রতি জোর দিয়ে বলেন, আসুন শান্তিকে একটি সুযোগ দিই। তিনি আরও সতর্ক করেন যেন যুক্তরাষ্ট্র আবারও ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে না পড়ে। ইরানি যুদ্ধ জয়ী বলে মত অধিকাংশ ইসরায়েলি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি এবং সাম্প্রতিক সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের সিংহভাগ নাগরিক বিশ্বাস করেন এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগম ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি ইসরায়েলি জনগণের মধ্যে তৈরি হওয়া তীব্র হতাশা ও উদ্যোগের চিত্রটি ফুটে তুলেছে। 17 থেকে 20 জনের মধ্যে 3644 জন উত্তরদাতার উপর এই জরিপটি চালানো হয়। জরিপের ফলাফল দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে 92% মানুষ মনে করেন এই দ্বন্দ্বে ইরানি শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। অন্যদিকে প্রায় 82% ইসরায়েলি নাগরিক মনে করছেন এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত ডানপন্থী
জোটের ভোটারদের মধ্যেও এই মনোভাব প্রকট। জরিপে অংশ নেওয়া ডানপন্থী ভোটারদের 93% স্বীকার করেছেন যে এই লড়াইয়ে ইরান জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক চুক্তির বিষয়ে ইসরায়েলিদের মাঝে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতা লক্ষ্য করা গেছে। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মাত্র 12% এই চুক্তিতে সমর্থন জানিয়েছে, যার বিপরীতে বিশাল ব্যবধানে 63% মানুষ এই চুক্তির ঘোর বিরোধিতা করছেন। সামগ্রিকভাবে এই জরিপটি প্রমাণ করে যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের সাধারণ জনগণ তাদের দেশের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সমঝোতা স্বাক্ষর নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরান কোনো ধরনের শুল্ক বা টোল আদায় করতে পারবে না। তবে ট্রাম্প তার নিজের দেশ তথা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রণালীতে শুল্ক আরোপের একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন। শনিবার 20 জুন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক চুক্তিটি ভেস্তে যাওয়ার একটি বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। সমঝোতা স্বাক্ষরের শর্ত অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইরানের নিয়ন্ত্রিত থাকা হরমুজ প্রণালীটি আগামী 60 দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির সময়ে পুনরায় উন্মুক্ত থাকবে। এই সময়ে ইরান কোনো জাহাজের উপর শুল্ক আরোপ করতে পারবে না। কিন্তু ট্রাম্প তার পোস্টে লিখেছেন, 60 দিনের যুদ্ধবিরতি চলাকালীন এবং এর পরেও হরমুজ প্রণালীতে কোনো শুল্ক থাকবে না, যদি না সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক হিসেবে কাজ করার ঐতিহাসিক ও ভবিষ্যৎ খরচের ক্ষতিপূরণ হিসেবে এই শুল্ক আদায় করা যেতে পারে। এদিকে এই সমঝোতা স্বাক্ষরের মাত্র কয়েকদিনের মাথায় নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের যৌথ সামরিক কমান্ড দাবি করেছেন, চুক্তির শর্ত ভঙ্গের কারণে তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে। ইরান অভিযোগ করছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যা এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইইউএস সেন্ট্রাল কমান্ড সেটকম ইরানের এই দাবি অস্বীকার করে জানিয়েছে, প্রণালীটি দিয়ে এখনো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল